আসসালামু আলাইকুম ইংলিশ উইথ কোকন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। প্রিয় শিক্ষিত বন্ধুরা, একটি ডায়লগ ফরম্যাটের মাধ্যমে নিশ্চয়ই গুরুত্বপূর্ণ ডায়লগগুলো কীভাবে লিখবে তা নিয়ে আজকে আমি আলোচনা করব। এই ডায়লগের মাধ্যমে আমরা কোন কোন গুরুত্বপূর্ণ ডায়লগগুলো দিতে পারবো তা এক নজরে দেখে নিই। আমরা এই ডায়লগের মাধ্যমে প্রিপারেশন ফর দ্য কামিং এক্সামিনেশন, প্ল্যানিং আফটার দ্য এসএসসি এক্সামিনেশন, ইউর এম ইন লাইফ কিংবা ইউর ফিউচার প্ল্যান অফ লাইফ এই গুরুত্বপূর্ণ ডায়লগগুলো দিতে পারবো। দেখো, এই ডায়লগটিতে এখানে দুটো ক্যারেক্টার আছে, একটা হচ্ছে সাকিব আর একটা হচ্ছে রাকিব। তো শুরুতে সাকিব বলল হ্যালো গুড আফটারনুন, ও হে শুভ বিকেল। রাকিব বলল গুড আফটারনুন শুভ বিকেল। সাকিব বলল হাউ আর ইউ, তুমি কেমন আছো? রাকিব বলল আই এম ফাইন অ্যান্ড ইউ, আমি ভালো আছি, তুমি কেমন আছো? সাকিব বলল আই এম অলসো ফাইন, আমিও ভালো আছি। হোয়াট আর ইউ ডুইং নাও, তুমি এখন কি করছো? রাকিব বলল আই এম স্টাডিং অ্যান ইম্পর্টেন্ট টপিক ইন ইংলিশ, আমি ইংরেজি একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে পড়াশোনা করতেছি। বাই দ্য ওয়ে, যা হোক, হাউ ইজ ইউর এক্সাম প্রিপারেশন, তোমার পরীক্ষা প্রস্তুতি কেমন? অথবা হোয়াট আর ইউ প্ল্যানিং আফটার দ্য এক্সাম, অর্থাৎ তোমার পরীক্ষা পরবর্তী পরিকল্পনা কি? অথবা হোয়াটস ইউর এম ইন লাইফ, তোমার ভবিষ্যৎ পরিকল্পনা কি? এখানে কিন্তু তিনটা টপিকস আছে, তোমরা তিনটা ডায়লগে তিনটা টপিকস লিখবা। সব টপিকস এক ডায়লগে লেখা যাবে না, যে ডায়লগ আছে তোমরা ওই ডায়লগে ওই টপিকসটা লিখবা। এরপর হচ্ছে সাকিব বলল আই এম ওয়ারিড অ্যাবাউট মাই এক্সাম, আমি আমার পরীক্ষা নিয়ে খুবই দুশ্চিন্তায়। বুঝতে পারছি এটা কোন ডায়লগের টপিক। অথবা লিখবা আই ওয়ান্ট টু টিচ দ্য ইলিটারেট পিপল অফ আওয়ার ভিলেজ, আমি আমার গ্রামের নিরক্ষর লোকদেরকে পড়াশোনা করাতে চাই। বুঝতে পারছি এটা কোন ডায়লগের টপিক, নিশ্চয়ই পরীক্ষা পরবর্তী পরিকল্পনা কি এই ডায়লগের টপিক। অথবা লিখবা আই ওয়ান্ট টু বি এ টিচার, আমি শিক্ষক হতে চাই। তোমরা অলরেডি বুঝে গেছো এটা কোন ডায়লগের টপিক, নিশ্চয়ই এম ইন লাইফ ডায়লগের টপিক। এরপর রাকিব বলল বাট হোয়াই, কিন্তু কেন? এই কেন জবাবে তখন সাকিব বলল দেখো, এখানে সাকিব কিন্তু এক লাইন কিংবা দুই লাইন নেই, কয়েক লাইন বাক্য বলবে। তো প্রিপারেশন পর্যায়ে এসএসসি এক্সামিনেশন যদি আসে, এরকম যদি প্রশ্ন আসে, ডায়লগ আসে, তাহলে দেখো তোমার নিচে দেওয়া আছে, যদি প্রিপারেশন পর্যায়ে এক্সাম আসে তাহলে তুমি কি লিখবে? সাকিবের জায়গায় ইউ নো, অর্থাৎ সাকিব যে সাম সেন্টেন্স আছে ওই জায়গায় লিখতে হবে ইউ নো মাই এক্সাম ইজ নকিং অ্যাট দ্য ডোর, তুমি জানো আমার পরীক্ষা একবার সন্নিকটে এসে গেছে। আই হ্যাভ প্রিপারেড অল মাই সাবজেক্ট, আমি আমার সকল বিষয় প্রস্তুতি নিয়েছি। বাট আই হ্যাভ সাম প্রবলেম ইন ইংলিশ অ্যান্ড ম্যাথ, আমি ইংরেজি এবং গণিতে এখনও কিছু সমস্যা ভুগতেছি। আই এম ওয়ারিড অ্যাবাউট ইংলিশ অ্যান্ড ম্যাথ, আমি ইংরেজি এবং গণিত নিয়ে খুবই দুশ্চিন্তায় আছি। প্রিয় বন্ধুরা, আর যদি আফটার প্ল্যানিং ইন এক্সাম অথবা এম ইন লাইফ আসে, তখন তুমি এই যে নিচে যে কয়েকটা সেন্টেন্স দেখতে পাচ্ছ, এই দুইটার ক্ষেত্রে প্ল্যান অর্থাৎ আফটার প্ল্যানিং দ্য এক্সাম কিংবা এম ইন লাইফ দুইটার ক্ষেত্রে তুমি এটা লিখতে চলবে। কি লিখবে এখানে দেখো, আওয়ার এক্সাম হ্যাজ বিন ফিনিশ, আমাদের পরীক্ষা শেষ। ইউ নো, তুমি জানো, দেয়ার আর মেনি ইলিটারেট পিপলস অথবা চিলড্রেন ইন আওয়ার ভিলেজ, তুমি জানো আমাদের গ্রামে বহু নিরক্ষর ব্যক্তি, নিরক্ষর লোকজন কিংবা ছেলেমেয়ে রয়েছে। আই ওয়ান্ট টু টিচ দেম, আমি তাদেরকে পড়াতে চাই, সো দ্যাট, যাতে দে আর ইনলাইটেন্ড বাই দ্য লাইট অফ এডুকেশন, তারা শিক্ষার আলোয় আলোকিত হয়। মোরওভার, অধিকন্তু, টিচিং ইজ এ গ্রেট প্রফেশন, শিক্ষকতা একটা মহান পেশায়। এরপর রাকিব বলল ডোন্ট ওয়ারি, দুশ্চিন্তা করে না, বি রেগুলার ইন স্টাডি, নিয়মিত পড়াশোনা করে। এটা লিখতে হবে প্রিপারেশন ফর দ্য কামিং এক্সামিনেশনের ক্ষেত্রে। এরপর ওকে ইটস এ ভেরি গুড আইডিয়া, ঠিক আছে, এটা একটা ভালো ধারণা, এটা লিখতে হবে আফটার প্ল্যানিং দ্য এক্সাম অথবা এম ইন লাইফের ক্ষেত্রে। এরপর প্রিপারেশন ফর দ্য এসএসসি এক্সামিনেশন অথবা আফটার প্ল্যানিং ইন দ্য এক্সাম অথবা এম ইন লাইফের ক্ষেত্রে এই লাইনটি লিখতে হবে, সেটা হচ্ছে আই হোপ ইউ উইল সাকসিড, আমি আশা করি তুমি সফল হবে। এটা কিন্তু সকল ক্ষেত্রে লিখতে হবে। এরপর সাকিব বলল প্রে ফর মি, আমার জন্য দোয়া করো। আই হ্যাভ টু গো হোম নাও, আমি এখন বাড়ি যেতে হবে। রাকিব বলল ও শিওর, নিশ্চয়। সি ইউ অ্যাগেন, আবার দেখা হবে। সাকিব বলল গুড বাই, টেক কেয়ার অফ ইউর হেলথ, বিদায়, তোমার স্বাস্থ্যের প্রতি যত্ন নেবে। রাকিব বলল গুড বাই। প্রিয় শিক্ষিত বন্ধুরা, আমি ডায়লগের মোট 4টা ফরম্যাট দিব। এর মধ্যে আমি অলরেডি 2টা ফরম্যাট আপলোড করেছি, আজকে এটা সহকারে 3টা ফরম্যাট হবে, বাকি আছে একটা ফরম্যাট। ওই একটা ফরম্যাট দেওয়ার পর তোমার আর ডায়লগ নিয়ে কোনো দুশ্চিন্তা থাকবে না। আমি পরবর্তী ওই ফরম্যাট নিয়ে আসবো। ধন্যবাদ সবাইকে।